যাদের স্বামীরা পরকিয়া করে তারা ছোট্ট একটি দোয়া পড়ে আপনি তার গায়ে শরীরে অথবা তাকে পানি খাওয়ায় দিলে ইনশাআল্লাহ সে ব্যক্তি ঠিক হয়ে যাবে। আলোচনা করছি এমন বিশেষ একটি আয়াত নিয়ে কোরআনের, বা বিশেষ একটি দোয়া নিয়ে, যাদের স্বামী অথবা স্ত্রীরা পরকীয়ার সাথে জড়িত রয়েছে। আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। 7 দিন পর্যন্ত এই আমলটি করবেন। সূরা আনফালের এবং 62 এবং 63 নম্বর আয়াত রয়েছে। ছোট্ট একটি আয়াত, বেশি বড় নয়। যদি কারো প্রয়োজন হয় আমাকে মেসেজ করলে আমি আপনাকে আয়াতটি লিখে দিব বাংলাতে অথবা আরবিতে। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। এই ছোট্ট আয়াত হয়তো পড়ার কারণে বড় লাগছে আপনার কাছে, কিন্তু ছোট্ট আয়াত। প্রয়োজন হলে আপনি যদি আরবি না পড়তে পারেন তাহলে বাংলা লিখে লিখে সেটা দেখে দেখে পড়ে আপনি পানিতে ফু দিবেন। যদি মিষ্টি জাতি হয় তাহলে আরো তাড়াতাড়ি এটা কার্যকারী বা এটা উপকার পাবেন। যে এটি 7 বার পরে পানিতে ফু দিয়ে ওই পানি আপনার স্বামী অথবা আপনার স্ত্রীকে খাওয়ান, যেই ব্যক্তি পরকীয়া করে বা পরকীয়ার সাথে জড়িত আছে। এরকম ভাবে আপনি 7 দিন পর্যন্ত এই কাজটি করতে থাকেন, ইনশাআল্লাহ সেই ব্যক্তি ফিরে আপনার তাবে চলে আসবে বা আপনাকেই ভালোবাসবে। আপনাকে ভালোবাসতে সে বাধ্য। অর্থাৎ মনে করেন আপনি তাকে আপনার ভালোবাসার ভেড়ার জালে বন্দি করে ফেলবেন। হয় না, মানুষ জাদু করে, এইটাই হলো জাদু। যে আপনি যদি আপনার স্বামীকে জাদু করতে চান অথবা আপনি যদি আপনার স্ত্রীকে জাদু করতে চান, তাহলে এই ছোট্ট আয়াতটি পড়ে হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। এটি পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি অথবা মিষ্টিতে ফু দিয়ে সেই মিষ্টি অথবা শরবতে ফু দিয়ে সেই শরবত আপনি ওই ব্যক্তিকে খাওয়ান। সেই ব্যক্তি আপনার জাদুর ভিতরে, আপনার ভালোবাসা বা আপনার জাদুর ভেড়া জালে আটকে পড়বে বা সে পরকীয়া থেকে দূরে সরে আসবে। এর সাথে সাথে আরেকটি আমল করতে পারেন, তার চেহারার উপরে ফু দিবেন। 100 বার আপনি পড়বেন ইয়া ওয়াদুদু, ছোট্ট একটি নাম, আল্লাহ তাআলার গুণবাচক নাম, নামের ভিতরে ছোট্ট একটি নাম ইয়া ওয়াদুদু। এই নামটি কিন্তু খুবই শক্তিশালী, ঠিক আছে? এটি 100 বার পরে যে ব্যক্তির চেহারার ভিতরে আপনি ফু দিবেন আর মনে মনে করবেন এই ব্যক্তিকে আমার তাবে বানিয়ে দাও, সে ব্যক্তি আপনার তাবে হয়ে যাবে। তবে আমি এগুলো বলছি আপনাদের উপকারের জন্য। এমন কোনো কাজ আমরা করব না যেটা অন্যের ক্ষতি হয় অথবা আরেকজনের ক্ষতি করে হারাম কাজের সাথে লিপ্ত হব। এই ধরনের নিয়তে যদি আপনি করেন আপনি নিজেই গুনাহগার হবেন। অসংখ্য অগণিত মানুষ আমাদেরকে মেসেজ করে যে আমাদের এই সমস্যা হয়েছে, এই ধরনের ভিডিও দেন, অথবা এই সমস্যা হয়েছে আমরা কি করব পরামর্শ দেন। সেই হিসাবে আমি মনে করি যে ভিডিওর ভিতরে বলে দিলে এটা সবাই যদি শেয়ার করে অথবা একজন যদি আরেকজনের কাছে পৌঁছায়, তাহলে এই বার্তাগুলো সকলের কাছে পৌঁছবে এবং সকলেই এটার উপরে আমল করলে তাদের জীবনকে ফিরিয়ে পাবে, অশান্তি দূর হবে, সংসারের অশান্তিকে দূর করতে পারবে এবং ক্লান্তি আসবে একটা, এবং তাদের উপকারের সাথে সকলের জন্য উপকার হয়, দুই একজনের হবে কেন। তাহলে ইয়া ওয়াদুদু 100 বার পরে ওই ব্যক্তির চেহারার উপরে আপনি ফু দেন। ফু দিলে সে ব্যক্তি আপনার বশে চলে আসবে বা আপনার তাবে চলে আসবে, আর কোনো হারাম কাজের সাথে সে লিপ্ত হবে না ইনশাআল্লাহ। আপনি চাইলেই আমল করতে পারেন, অনুমতি দেওয়া হলো। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।